বিশ্বকাপে নিয়মিত খেলার কল্যাণে নাইজেরিয়া বেশ পরিচিত একটা নাম ফুটবলে। তবে আগামী বছর দল সংখ্যা বাড়লেও বিশ্বকাপে দেখা যাবে না আফ্রিকার দেশ নাইজেরিয়াকে। নাইজেরিয়ার এই দুর্ভাগ্যের পেছনে কারণ অবশ্য বেশ অদ্ভুত। নাইজেরিয়ান হেড কোচের দাবি, কালো জাদুর আশ্রয় নিয়ে নাইজেরিয়াকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। নির্ধারিত সময়ে অমীমাংসিত খেলায় টাই ব্রেকারে কালো জাদুর আশ্রয় নিয়ে নাইজেরিয়ান ফুটবলারদের বিভ্রান্ত করে ম্যাচ জিতেছে কঙ্গো, এমনটাই দাবি তার। আফ্রিকা অঞ্চল থেকে প্লে অফে জায়গা করে নেবার ম্যাচে 1-1 গোলের ড্র ছিল নির্ধারিত 90 মিনিটের খেলা। টাই ব্রেকারে নাইজেরিয়াকে 4-3 ব্যবধানে হারিয়ে আন্তঃমহাদেশীয় প্লে অফে জায়গা করে নেয় ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। আর বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায় নাইজেরিয়ানদের। তবে ম্যাচ শেষে এই হার মেনে নিতে পারেননি নাইজেরিয়ান কোচ এরিক শেলা। তিনি দাবি করেন, টাই ব্রেকার চলাকালে কঙ্গোর একজন খেলোয়াড়কে কালো জাদু করতে দেখেছেন তিনি। কালো জাদুর কারণে নাইজেরিয়ার খেলোয়াড়রা স্নায়ুচাপে ভুগেছে বলে দাবি তার। সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয় তখন তিনি কি দেখেছিলেন। শেলা ডান হাত নাড়িয়ে কিছু একটা বোঝানোর চেষ্টা করলে অবশ্য ঠিকঠাকভাবে বোঝাতে পারেননি। শেলা বলেন, ঠিক বলতে পারবো না, পানি দিয়ে কিছু করেছে কিনা জানি না। এ নিয়ে কঙ্গোর ড্রেসিং রুমে বাদানুবাদেও জড়ান শেলা, এমনকি এক পর্যায়ে বোতলও ছুঁড়ে মারেন। যদিও শেলার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে কঙ্গো। ফুটবলে কালো জাদু অবশ্য নতুন কোনো বিষয় নয়। বিশেষ করে আফ্রিকান অঞ্চলে এটি বেশ পরিচিত একটা উপায় প্রতিপক্ষকে হারাতে। শেলার দাবি সত্যি হলে এই অশরীরী এক শক্তির কাছে হেরেই 1994 সালের পর প্রথমবার টানা 2 বার বিশ্বকাপের দর্শক হয়েই থাকতে হবে নাইজেরিয়ানদের। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।